আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে সারা বিশ্বের মানুষ এবং আমাদের বাংলাদেশের সকল মানুষই এই করোনা ভাইরাসে আমরা ভীত সন্ত্রস্ত। করোনা বর্তমানে একটি মহামারী আকারে ধারণ করেছে। এ বিষয়ে আমাদের সরকার এবং চিকিৎসকগণ যে সমস্ত পরামর্শগুলো দিচ্ছেন, এগুলো আমাদের সকলের যথাযথভাবে সর্বোচ্চভাবে এগুলোকে পালন করা এটা খুবই আবশ্যক একটি বিষয়। এর পাশাপাশি একজন মুসলমান হিসেবে আমাদের আরও কিছু কর্তব্য এবং পালনীয় বিষয় রয়েছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই করোনা ভাইরাস দুনিয়াতে পাঠিয়েছেন, এই করোনা ভাইরাসের নিয়ন্ত্রক মহান সৃষ্টিকর্তা মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা। ইস্তিগফার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহগুলোর মাফ চাওয়া, নিজের গুনাহগুলোকে ছেড়ে দিয়ে অতীতের গুনাহের উপরে নিজে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। এই ধরনের ইস্তিগফার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 33 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয় যখন মানুষের মাঝে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শাস্তি দেন না। এই করোনা মহামারী একটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আযাব সারা বিশ্ববাসীর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য। এজন্য কোরআন যে কথা বলছে যে মহান রব্বুল আলামিন তিনি মানুষের মাঝে যখন দুইটি বিষয় থাকে তখন ওই ভূখণ্ডের মানুষকে শাস্তি দেন না। এর প্রথমটি হলো ওয়া আনতা ফীহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক যুগে নবী এবং রাসূলগণ যারা আল্লাহর প্রেরিত ছিলেন তারা যতদিন যেই ভূখণ্ডে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলের বিদ্যমান থাকা অবস্থায় সেই ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন আযাব প্রেরণ করেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ম। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোনো ভূখণ্ডের মানুষ, কোনো সম্প্রদায় যখন ইস্তিগফার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহগুলোকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে যখন থাকে, ইস্তিগফার রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো সম্প্রদায়কে আযাব দেন না, কোনো ধরনের শাস্তি দেন না। এজন্য আমাদের সকলের সর্ব অবস্থায় এই মহামারীতে, এই করোনা মহামারীতে আমাদের অন্যতম একটি দায়িত্ব হলো এই করোনা মহামারীর মালিক, নিয়ন্ত্রক মহান রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা, আমাদের গুনাহগুলো থেকে তওবা করা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির 2য় খণ্ড 372 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী উদ্ধৃত করা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, তিনি বলেন, কানা ফীহিম আমানানে, অর্থাৎ মক্কাবাসীদের জন্য দুইটি নিরাপত্তার বিষয় ছিল। অর্থাৎ এই দুইটি বিষয় যতদিন তাদের মাঝে থাকবে, যদিও এই আয়াতটি মক্কাবাসীদের বিষয়ে নাজিল হয়েছিল কিন্তু এটি সারা বিশ্ব মানুষের ক্ষেত্রেই এই আয়াতটি প্রযোজ্য। তিনি বলেন, মানুষের জন্য দুইটি নিরাপত্তার বিষয়, অর্থাৎ দুইটি বিষয় মানুষের মাঝে যখন থাকবে ততদিন পর্যন্ত এই উম্মতের মাঝে কোনো শাস্তি, কোনো ধরনের আযাব আসবে না।
তার প্রথমটি হলো আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোনো ভূখণ্ডে, যেই ভূখণ্ডে তিনি ছিলেন বা যদি কোনো ভূখণ্ডে তিনি থাকতেন, বিদ্যমান যদি থাকতেন, তাহলে এই ধরনের কোনো আযাব আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলের বিদ্যমান থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব প্রেরণ করেন না। দ্বিতীয় হলো ওয়াল ইস্তিগফার। ইস্তিগফার যতক্ষণ পর্যন্ত মানুষ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের আযাব, কোনো ধরনের শাস্তি ওই সম্প্রদায় এবং ওই ভূখণ্ডের মানুষের কাছে প্রেরণ করেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাযাহাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ছেড়ে, এই দুনিয়া ছেড়ে তিনি চলে গিয়েছেন। সুতরাং আমাদের জন্য বাকিয়াল ইস্তিগফার, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার, করোনা মহামারী সহ যে কোনো আযাব থেকে বাঁচার একমাত্র অবলম্বন হলো বাকিয়া আল আযাব, আমাদের জন্য বাকিয়াল ইস্তিগফার। আমাদের জন্য শুধু বাকি রয়ে গেল ইস্তিগফার করার সুযোগটি, অর্থাৎ মহান রব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার একমাত্র আমাদের জন্য এখন উপায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। সুনানুত তিরমিজি হাদিস নম্বর 3362 নম্বর হাদিস, হযরতে আবু বুরদা ইবনে আবি মুসা তিনি তার পিতা থেকে হাদিসখানা রেওয়ায়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনজালাল্লাহু আলাইয়া আমানাইনি লিউম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য আল্লাহর আযাব থেকে নিরাপত্তার দুইটি কারণ রেখে দিয়েছেন। এই দুইটি কারণ যতদিন পর্যন্ত আমার উম্মতের মাঝে বিদ্যমান থাকবে ততদিন আমার উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না। তার প্রথমটি হলো স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দ্বিতীয়টি হলো আমাদের জন্য দ্বিতীয় আল্লাহর আযাব থেকে বাঁচার দ্বিতীয় একমাত্র অবলম্বন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানা তেলাওয়াত করেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাদাইতু তারাকতু ফীহিম আল ইস্তিগফারা ইলা ইয়াউমিল কিয়ামা। ও আমার উম্মত, শুনে রাখো, আমি যখন তোমাদের কাছ থেকে চলে যাব তখন তোমাদের মাঝে আল্লাহর আযাব থেকে বাঁচার, আল্লাহর শাস্তি থেকে বাঁচার একটি মাত্র অবলম্বন তোমাদের জন্য আমি রেখে গেলাম, সেটা হলো আল ইস্তিগফার ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিবস পর্যন্ত তোমরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা যদি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো ধরনের আযাব, শাস্তি দিবেন না। এই জন্য এই কোরআনের আয়াত এবং এই হাদিস দ্বারা এই বিষয়টি প্রতীয়মান হয় যে একজন মুসলমান হিসাবে সারা বিশ্বের সকল মুসলমানদের প্রতি এবং বিশেষ করে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, আমাদের দেশের সকল মুসলিম ভাইদের প্রতি আমি নিজেকেও বলছি যে আমরা আসুন সকলে আমাদের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। আশা করা যায় আমরা যদি আমাদের কৃতকর্ম গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে ইস্তিগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ সহ সারা বিশ্বের সকল মানুষের কাছ থেকে এই আযাবকে, করোনার মতো এই মহামারীর এই আযাবকে উঠিয়ে নেবেন। এখন একটি বিষয় রয়ে যায় যে আমরা ইস্তিগফার কিভাবে করব। এ বিষয়ে বিস্তারিত আমরা আমাদের এই চ্যানেলের, এই মিডিয়ার দর্শকদের জন্য ভিন্ন একটি ইস্তিগফার এর উপরে একটি ভিডিও আমাদের আছে। আমরা যারা ইস্তিগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদেরকে ইস্তিগফারের নিয়ম শিক্ষা দিয়েছেন, কোন শব্দে আমাদের ইস্তিগফার করতে হবে, এইসব বিষয়ে একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আছে।
আপনারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে, আপনারা যারা আগ্রহী এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তবে এ বিষয়ে সংক্ষিপ্ত কথা হলো যে কোনো শব্দে মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা নিজেদের গুনাহগুলোকে স্মরণ করে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আরবিতে বা বাংলায় যেভাবেই আমরা যদি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইস্তিগফারকে কবুল করবেন ইনশাআল্লাহ। তবে এ বিষয়ে মাসনুন সিস্টেম, মাসনুন আমলগুলো, মাসনুন শব্দগুলো আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইস্তিগফার করে আমাদের এই আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার উপরে সন্তুষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহগুলোকে মার্জনা করুন। আল্লাহুম্মা আমিন।